বললেন বড় ভাইকে তো আমি কুস্তিতে হারাই দেই। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, যাচ্ছে ঠিক আছে কুস্তি ধরো। দুইজনে মিলে কুস্তি ধরলেন। এখন ছোটরা কানাকানি বড়টারে কয়, ভাই তোমার তো রসুল সিলেক্ট করেই ফেলছে, তুমি তো যাইতেই পারবা, আমি তো তোমার লোকে আসলে পারবো না, কিন্তু আমি তোমার যেন ধরলে তুমি পড়ে যাইবা, এতে করে তুমি তো এমনি যেতে পারবা আর আমিও যেতে পারবো। সুবহানাল্লাহ, রসুলকে এরা কি পরিমাণ ভালোবাসতো, যেই কথা সেই কাজ। তারা জিহাদে গিয়েছে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন যে দুই পাশে দুইজন ছোট্ট ছোট্ট বাচ্চা হওয়াতে আমার মধ্যে এক ধরনের পেরেশানি কাজ করতেছিল। হায়রে, এরা না হইয়া যদি একটু বড় সড়কেও হইতো তাহলে তো শত্রুর আঘাত আমার উপরে আসলে তারা প্রতিহত করতে পারতো, এখন আমারই তো এদেরকে বাঁচান লাগবে। আব্দুর রহমান ইবনে আউফ পেরেশান ছিলেন। এমন মুহূর্তে উনি পেরেশান, আর এদিকে এমন মুহূর্তে দুইজনে জিজ্ঞেস করতেছে, খালি এমন করে, খালি এমন করে। তাদের তো আর কারো খোঁজার দরকার নাই, তাকে কারা খুঁজে? এই সুবহানাল্লাহ, এরা আর কেউ দেখে না, এরা একটু জিহাদ করতে আসে নাই, মারতে আসে আবু জাহেল রে। হঠাৎ করে কয়, চাচা এখানে এত লোক, আবু জাহেল কোনটা? আব্দুর রহমান ইবনে আউফ বললেন, আমি অবাক হয়ে গেলাম, এরা বারবার এটা জিজ্ঞেস করে। তখন হঠাৎ করে আবু জাহেল তার বড় ঘোড়া নিয়ে সে আসতে লাগলো। আমি বললাম, ওই যে আবু জাহেল যায়। আল্লাহু আকবার। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি বইলা ওইদিকে তাকায়া দেখতে দেখতে দেখি দুটা নাই। সুবহানাল্লাহ, বিদ্যুৎ গতিতে দুইটা আবু জাহেলের ঘোড়ার পাশে চলে গেছে তরবারি নিয়ে। তরবারি ঠিক মতো নিতে পারে না, একটা গিয়া বুদ্ধি করে কি করছে, শ্বাস করে আবু জাহেল রে নাগার পায় না, আবু জাহেল তো লাগুত পাইতো না, কি করছে, আবু জাহেলের ঘোড়ার পায়ের মধ্যে একটা গিয়ে কূপ মারছে। কূপ মারার সাথে সাথে আবু জাহেলের ঘোড়া থাপ করে পড়ে গেছে, আর সাথে সাথে আরেকজন আবু জাহেলের কল্লার মধ্যে কূপ মারছে। সুবহানাল্লাহ, রসুলের ভালোবাসা মায়ের কাছে শুনেছে, আমার রসুলকে কটূক্তি করে এদেরকে ছাড়া যাবে না। সুবহানাল্লাহ। আব্দুর রহমান বিন আউফ বলেন, দেখতে দেখতে আবু জাহেল শেষ, দেখতে দেখতে আবু জাহেল বিদ্যুৎ গতিতে শেষ। সুবহানাল্লাহ। ও উম্মার যুবকেরা, তোমাদেরকে বলি, মাস মুআদ যদি পারে, মুহাম্মদ বিন কাসিম যদি পারে, হাসনাত সার্জিস কিংবা এই সমস্ত নাহিদ আসিফ, এই যুবকেরা যদি পারে, আমরা তো বলি আজকে হিন্দুত্ববাদী ভারত, ইসকন, এরা আমাদেরকে হুমকি দেয়, ধমকি দেয়, গালি দেয়। এদের এক একটা হকার সাংবাদিক একদিন বলে নেত্রকোনা নিয়ে যাবে, আমরা বলি তোরা আয়, পারলে আমরা যুবকদেরকে নিয়ে সবগুলোরে বাংলাদেশ সীমান্তে কেসি নিয়ে আর চাকু নিয়ে একবারে মুসলমানি করে দেবে। বদমাইশের দল। ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ। উম্মার যুবকেরা, এটা শুধু কথার কথা নয়, আমরা যুবকদের সাথে কেন চলি, কেন থাকি, এই উম্মার যুবকদেরকে তৈরি করতেছি। প্রয়োজন হলে আমরা পালিয়ে যাওয়ার লোক নই, আমরা এই অঞ্চলে ব্যারাক তৈরি করব, ব্যারাক ইনশাআল্লাহ।